কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল এবং হাজেরা ওনাকে যখন ওই কাবা ঘরের কাছে মরুভূমিতে রেখে আসছেন, আপনারা জানেন সবাই, গাছ ছিল না, পানি ছিল না, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, ছিল কিছু? কথা বলেন না, কিছু ছিল কি না বলেন না? শুধু মা আর ফুত ছাড়া চতুর্দিকে আর কেউ ছিল কিছু? ওই অবস্থায় ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, কোরআনের আয়াত রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রেখে যাচ্ছি বিবি বাচ্চা, ফরিয়াদ করছি তারা যেন নামাজ আদায় করে। পরের বেলা খানা খাবে কি, পরের ঢোক পানি কোথায়, রাত্র কাটাবে কিভাবে, একটা বারের জন্য ইব্রাহিম নবী বলে নাই, বলছে মাওলা যেন নামাজ পড়ে, নামাজ পড়ে। কি সংসার করতেছেন মিয়া? সোফার নাম সংসার? হ্যাঁ, খাটের নাম সংসার, ইট বালু আর সিমেন্টের নাম সংসার। কেমনে বুঝলেন মুসলমান? এই বাবারা, এত বোকা কেমনে হইলেন? এত ভোলা কেমনে ভুলে গেলেন? আল্লাহকে এভাবে ভুলে গেলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত এভাবে ভুলে গেলেন? সাহাবায়ে কেরামের 100 বছরের মেহনত এভাবে ভুলে গেলেন? এভাবে ফিকির একটাই, ফুত, পড়ালেখা করো আর না করো, নামাজ পড়ো আর না পড়ো, বিদেশ করো, কথা শেষ। পয়সা কামাও, টাকা দাও, জমি কিনমু, বিল্ডিং করমু, আপেল খাবো, মালটা খাবো, পেঁয়াজু খামু, আলুর চপ খাবো, বিড়ি খামু, সিগারেট খামু, সাধু আনে গপ মারমু, রঙিন টেলিভিশন দেখমু। সোজা হিসাব। এবার তুমি খারাইয়া মতো না বইয়া মতো না একটা মতো না বিস্তার মতো, এত তানের আমার দরকার না, আমার টাকা দরকার। কথা বোঝেন নাই? নাহলে মুসলমান বাপ সুদে টাকা লইয়া ফুট বিদেশ পাঠায় কেমনে? আমারে কোন হুজুর আমনে জিগান, উত্তর দিতে বলেন। আপনার লজ্জা লাগলো না? শরম লাগলো না? আখিরাত ভুলে গেলেন? কবর ভুলে গেলেন? 3.5 হাত মাটির নিচের কবর ভুলে গেলেন? আপনাদের এলাকায় কবরস্থান নাই? আপনাদের ইউনিয়নে কবরস্থান নাই? সেখানে মানুষ মরে না? সেখানে মানুষ কবরে যায় না? তো আপনি কি দিয়ে যাচ্ছেন? আরে মিয়া বলেন না কেন মিয়া? কেমনে বললে বুঝবেন? কতবার বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? আহা, আমার অস্থিরতার কোনো শেষ নাই, আমার পেরেশানির কোনো শেষ নাই। আমি বুঝি না মাঝে মাঝে কি বললে আল্লাহর বান্দারা বুঝবে। কি পায়ে ধরলে বুঝতো, না জড়ায় ধরলে বুঝতো, না হাতে ধরলে বুঝবে? যুবক বাবারা, মারা, বোনেরা, মহিলাদেরকে পুরাপুরি নিজ নিজ সিদ্ধান্তের উপরে ছেড়ে দিস। আমারে মাফ করবেন, আমারে মাফ করেন, শুধু আবেগের জন্য বলতেছি, ছেড়ে দিছেন। স্বামী যাদের বিদেশ, ওই মহিলাদের কোনো বন্ধনে নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো ডান বাম নাই। বেটির যা মন চাতা, সকালেও বাজারে যাইতে মন চলে যাবে, দুপুরেও, বিকালেও, শনিবারেও, রবিবারেও, সোমবারেও, কেউ বলার নাই। কি গো কই যাও? প্রতিদিন কই যাও? কিতা কিনতা যাও? কতক্ষণ বাজারে আসিলা? এত কথা কার লগে কইলা? এত এমবি কই ঢুকাও? এত মোবাইল কোনানে কথা কও? কারো খবর, কারো খবর। পয়সা কামায় সবাই, টাকা রোজগার করে সবাই, টাকা রোজগার করে। কি করবে? দামি সোফা, দামি খাট, দামি ফার্নিচার, ওয়াল শোকেস, এসি, ফ্রিজ, এই তো প্রেসার কুকার, রাইস কুকার, ওয়াশিং মেশিন, এগুলো কিনবে। কিন্তু ছেলের নামাজ,
মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, কথা বলেন না কেন? এগুলো ঠিক করবে কে চাচা? আরেকজন। গদ্দুয়ার আমি করে দিয়ে যাই, আর নামাজ রোজার সাজায় দেওয়া এটা আরেকজনে করবে, তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম এতগুলো কথা বলার, কাউরে লজ্জা দেওয়া, কষ্ট দেওয়া, বা শুধুমাত্র দেশি কিংবা বিদেশি এটা বলার উদ্দেশ্য, উদাহরণস্বরূপ বলছি, নির্দিষ্ট কাউকে লজ্জা দেওয়া যে না বিদেশিকে ছোট করছি, দেশিকে বড় করছি, খোদার কসম এটা না, বোঝানোর জন্য বলতেছি। বেচারা আমার চোখে দেখা, আমি কতবার যে দেখছি প্রবাসীদেরকে ছোট্ট একটা রোমে বিদেশে, আপনার আমাদের দেশীয়রা ভাইরা কদ্দুর রোমে বিল্ডিংয়ের নিচতলায় সিঁড়ির তলে আন্ডারগ্রাউন্ডে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 16 জন 20 জনে আপনার ফ্লোরের মধ্যে ঘুমায়, নিজেরা রাইন্দা খায়, নিজেরা কাপড় চোপড় ধোয়, নিজেরাই আপনার বাজার সাথ তরকারি কুট্টা কাইটা রাইন্দা বাইরা কষ্ট করে দুগা খায়, আবার ঘুম থেকে চোখ ডলতে ডলতেই আবার ডিউটিতে দৌড়ায়। এত কষ্ট টাটকা রোদের মধ্যে দাঁড়ায় থাকে, এই টাটকা রোদ্রের রক্ত পানি করা, কলজা পানি করা, ঘাম ঝরানো এই টাকা এগুলা পাঠায় বিদেশে, বুক বান্ধা নিজে থাকে, কষ্ট করে খায় দায় সামান্য কিছু। আমার এক বিদেশি একজন বলছিল, কয় হুজুর কোনো লোক আসতে যাইতে যদি ফাস্ট ফুডের কদ্দুর আলবাই ওই যে মুরগির কিতা কয় এটা যদি কদ্দুর দেয় তো ওই দিন আর রান্ধি না, এটাই খাইয়া টাইয়া শুইয়ালাই, এভাবে চালাইয়া টাকাগুলো বুকে জমাইয়া তারপরে বাড়িতে পাঠাই। সেই টাকাগুলো বিবি মহিলা বাজারে বাজারে খরচ করিয়া অনর্থক অপাত্রে নষ্ট করে, আর ছেলে আর মেয়ে মোবাইলের এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, গেমস খেলে, ফুর্তি করে, আর ওই বেচারার বুক মাটির সাথে লাগিয়া গেছে। এই কষ্টের কে ফায়দা হলো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহের তৌফিক দান করেন, বলেন আমিন।